আচ্ছা, আমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ইন্টিগ্রেশন কোন কোন ইন্টিগ্রেশনের যে দুইটা বিভাগ আছে, যে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল আর ডিফাইনাইট ইন্টিগ্রাল, এটা সম্পর্কে আমরা দেখেছি আর বেসিক কিছু ইন্টিগ্রেশন দেখেছি। তো ইনডিফাইনাইট ইন্টিগ্রাল সম্পর্কেও আমরা দেখেছিলাম যে আসলে কোনটাকে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল বলে, কোনটাকে ডিফাইনাইট ইন্টিগ্রাল বলে। তো আজকে আমরা ইনডিফাইনাইট ইন্টিগ্রাল নির্ণয়ের জন্য, আমি বলেছি যে ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদের তেমন খুব বেশি যে টেকনিক মনে রাখতে হয় তেমন কিন্তু না, কিন্তু ইন্টিগ্রেশন করার সময় আমাদের কিন্তু বেশ কিছু টেকনিক অবলম্বন করে সামনে আগাতে হবে, যার জন্য বেশ কয়েকটি মেথড আমাদের আছে, সেগুলো আমরা প্রথমে শিখব। তো প্রথম আমি আজকে যে মেথডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। দুইটা মেথড আজকে আলোচনা করব লেসন, এখানে মেথড অফ সাবস্টিটিউশনটা দেখব আমরা, আর এরপরে আমরা আজকেই দেখব ইন্টিগ্রেশন বাই পার্টস, এই দুটো দেখবো আজকে। তো মেথড অফ সাবস্টিটিউশনের জন্য যাওয়ার আগে আমি প্রথমে মেথডগুলো সম্পর্কে একটু বলে নিচ্ছি। Methods of integration. Certain fractions can be integrated quite simply by applying rules of integration. A natural question is that what happens when rules of integration cannot be applied directly. তো এখানে সেই কথাগুলোই বলেছে, যদি ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেশনের রুলগুলো অ্যাপ্লাই না করতে পারি তখন আমরা কি করব। তো এই ধরনের সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন মেথড রয়েছে। এই মেথডগুলো হচ্ছে এখানে লেখা আছে, দেখো। ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, ইন্টিগ্রেশন বাই পার্ট, ইন্টিগ্রেশন বাই সাকসেসিভ রিডাকশনস, ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন। তো আমরা এই সবগুলোই দেখব। আর এগুলো যে ইন্টিগ্রেশন শুধুমাত্র ইনডিফাইনাইট ইন্টিগ্রালের জন্য প্রযোজ্য তা নয়, ইনডিফাইনাইট ইন্টিগ্রাল, ডিফাইনাইট ইন্টিগ্রাল, এরা দুইটাই কিন্তু ইন্টিগ্রাল। সো যেহেতু দুইটাই ইন্টিগ্রাল, আমরা ইনডিফাইনাইট ইন্টিগ্রাল শিখলে ডিফাইনাইট ইন্টিগ্রালটা ইনডিফাইনাইট ইন্টিগ্রাল করার পরে জাস্ট মানটা বসানোর যে পদ্ধতিটা আছে সেভাবে বসাই দিলেও হবে। সো ইনডিফাইনাইট ইন্টিগ্রাল থাকুক আর ডিফাইনাইট ইন্টিগ্রাল থাকুক, আমাদের এই মেথডগুলো যদি জানা থাকে তাহলে আমরা দুইটা ইন্টিগ্রেশনই, সকল ধরনের ইন্টিগ্রেশনই কম বেশি সহজে সলভ করতে পারবো। তো আমরা আজকে যে দুইটা নিয়ে শিখবো সেটা হচ্ছে সাবস্টিটিউশন এন্ড বাই পার্টস, দুইটা, 1 নম্বর এবং 2 নম্বর এখানে যেটা আছে। তো সাবস্টিটিউশন জিনিসটা হচ্ছে কি, আমাদের মানে একটা জিনিসকে ধরে নিয়ে সেটাকে আমরা যদি আমরা এক্স থাকে সেটাকে আমরা জেড এ ধরে নিয়ে সেই জিনিসটাকে, দ্যাট মিন্স এক্স কে কনভার্ট করে জেড এ নিয়ে তারপর আমরা ইন্টিগ্রেশনটা করব। দ্যাট মিন্স একটা বড় ইন্টিগ্রেশন থাকলো বা একটু দেখতে বড় লাগলো, এরকম ইন্টিগ্রেশনটাকে আমরা ধরে নিয়ে ছোট বানায়া পুরো এক্স এর রাশিগুলোকে সব জেড এর রাশিতে কনভার্ট করে নিয়ে তাহলে আমরা যে নতুন ইন্টিগ্রেশন পাবো সেটা হয়তো বা ছোট হয়ে যাবে, যেটা দেওয়ার থাকবে সেটার থেকে। এইভাবে আমরা সাবস্টিটিউশন করতে পারি। তো আমরা উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবো যে সাবস্টিটিউশন মানে হচ্ছে ধরে নিয়ে সাবস্টিটিউট করা। তো যেমন এখানে এক্সাম্পল 1 দেওয়া আছে, খুব সিম্পল একটা ইন্টিগ্রেশন, এগুলো আমরা আগেও করেছি হয়তো, বাট এটা আমাদের মেথড জানার জন্য দরকার। ax plus b to the power 5 dx, তার মানে ওকে, এখানে আমাদের যেটা আছে ax plus b to the power 5 dx, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। তো দেখতে হবে যে এটাকে আমরা স্বাভাবিক নিয়মে, আমরা প্রথমেই কিন্তু বলেছি যে আমাদের যদি ডাইরেক্ট ইন্টিগ্রেশনের রুল আমরা অ্যাপ্লাই না করতে পারি, বা অ্যাপ্লাই করা যায় কিন্তু জিনিসটা অনেক বড় বা অনেক কমপ্লেক্স হয়ে যায়, তখন এই সমস্যার সমাধান করার জন্য এই মেথডগুলো অ্যাপ্লাই করা হয়। শুধু এই মেথড না, সবগুলো মেথডই। সো এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এটাকে আমরা ধরে নিব, এখন কাকে ধরে নিব সেটা বুঝতে হবে। এখানে শুধু এক্স কে ধরে নিব না এক্স প্লাস বি কে ধরে নেব, বা এক্স প্লাস বি টু দি পাওয়ার 5 এটাকে ধরে নেব, এটা আমাদের বুঝতে হবে। আমাদের ধরে নিতে হবে এমন জিনিসটাকেই যেটাকে ডিফারেন্সিয়েশন করলে ওই জাতীয় জিনিস ইন্টিগ্রেশনে যেন থাকে, ইন্টিগ্রেশনের রাশির মধ্যে যেন ওই জাতীয় জিনিসকে ইনক্লুড করা যায় বা ওর সমজাতীয় কিছু থাকে, তখনই আমরা সেই জিনিসটাকে ধরে নিব। খেয়াল করে দেখো, এখানে যদি এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই এ, তাই না? তো এ হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নিয়ে তো আমার কোনো খেয়াল থাকবে না, আমার থাকবে যে ভেরিয়েবলের ব্যাপারে কোনো পরিবর্তন আছে কিনা। যেমন এরকম যদি থাকতো এ এক্স স্কোয়ার, তাহলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হইতো যে এখানে এই যে ডিএক্স এর সাথে এক্স আছে কিনা। যদি এক্স না থাকতো তাহলে কিন্তু, যদি এক্স না থাকে তাহলে কিন্তু আমরা ওই এ এক্স স্কোয়ার কে আমরা জেড ধরতে পারবো না, কারণ তাহলে আমাদের সমস্যার সমাধান হবে না, বরং সমস্যা আরো বৃদ্ধি পাবে। তো
তো আমরা এখানে দেখতেছি এক্স প্লাস বি, এই পুরোটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু শুধু এ পাই, কারণ বি তো 0 হয়ে যাবে। তো যাই হোক, এইটা পুরোটা কি সাধারণত যেগুলোতে এরকম পাওয়ার থাকে উপরে বেশি, সে ধরনের জিনিসটাকে পাওয়ার ছাড়া যেটুকু থাকে সেটুকু মানে জেড ধরে নেওয়া হয়। তো অনেক ক্ষেত্রে অনেকভাবে খেয়াল রাখতে হবে, বারবার করতে করতে বুঝে যাবে যে এটা আসলে কোডটাকে ধরলে ইজি হবে, বাট কিছু কিছু টেকনিক আছে দেখে বুঝতে হবে যে এটাকে ধরলে হবে আর কি। তো মেইন যে ব্যাপারটা আছে যে দেখতে হবে যেটা আছে যে ভেরিয়েবলটাকে তুমি জেড ধরে নিবে, নিশ্চয়ই এখানে ভেরিয়েবল থাকবে, কারণ ভেরিয়েবলের তো শিফটিং হবে বা সাবস্টিটিউশন হবে। তো ভেরিয়েবলের যে ডিফারেন্সিয়েশন করলে যে অংশটুকু হয়, যেমন এক্স স্কোয়ার বা কজ এক্স, সাইন এক্স, এগুলো যদি থাকে, তো এর যে মানে একে ডিফারেন্সিয়েশন করলে যে রাশিটা হয় সেটা যেন ওই ইন্টিগ্রেশনের মধ্যে গুণ আকারে বা ডিএক্স এর সাথে গুণ আকারে বা ভাগ আকারে, দরকার হলে ভাগ আকারে থাকে, তাহলেই আমাদের সেটা ধরা যাবে। এটা দেখে বুঝবো আমরা, যেহেতু প্রথমটা দেখতেছি এটা ইজি আছে, ওটা নিয়ে অত আলোচনা কিছু নাই, তো আমি জাস্ট দেখাই যাচ্ছি। লেট এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু জেড ধরে নিলাম। তো এর পরের কাজ হচ্ছে কি ডিফারেন্সিয়েশন করে নাও, কারণ ডিএক্স এর মান বের করতে হবে আমাদের। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাবো a dx ইনটু ইজ ইকুয়াল টু dz, x এর সাপেক্ষে পুরো রাশিটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তাহলে এখানে পেতাম a, আর এখানে পেতাম dz বাই dx, তো এই dx টা এখানে চলে আসছে, a dx ইজ ইকুয়াল টু dz। আমার দেখতে হবে এই dx এর সাথে মানে এই এই এর সাথে কি সম্পর্ক আছে। এখানে dx এর আগে কিন্তু কোনো a নাই, মানে x প্লাস b আছে, এটাকে তো আমরা z ধরেই নিয়েছি। তো এখানে a dx is equal to dz আছে, তো আমরা এখানে লিখতে পারি শুধু dx is equal to dz by a। তো এরপরে প্রদত্ত রাশি বা যেটা যে রাশিটা দেওয়া আছে সেখানে আমরা কনভার্ট করে নিয়ে দেব। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু এখানে x কে জেটে কনভার্ট ধরে নিয়েছি। সো এখন আমরা যে নতুন ইন্টিগ্রেশনটা পাবো ধরে নেওয়ার পর, সাবস্টিটিউশন করার পর, সেখানে কিন্তু কোনো x জাতীয় রাশি থাকবে না, সবই জেটে চলে যাবে। এটা খেয়াল রাখতে হবে সবসময়। অনেক সময় দেখা যায় যে এখানে চেঞ্জ করা হয়েছে, এখানে চেঞ্জ করা হয়েছে, কিন্তু একটা জিনিস জায়গায় যে এক্স রয়ে গেছে, তাহলে কিন্তু তোমার ইন্টিগ্রেশন করলে হবে না, কারণ আমি সাবস্টিটিউশন করতেছি, এক্স কে সাবস্টিটিউট করতেছি জেড এর দ্বারা। তো অবশ্যই এক্স যত যত পজিশনে আছে, জেড তারপর সেই সব পজিশন নিয়ে নেবে ফুললি। তো ওকে, আমরা প্রদত্ত রাশিতে চলে যাই। তাহলে আমরা এই যে dx ইকুয়াল টু পেলাম 1/a dz, তারপরে এটা লিখলাম। এখন চেঞ্জ করে দেখো, এইখানে পুরোটাই x এর একটা ইন্টিগ্রেশন ছিল, dx ছিল অপারেটর, কিন্তু এবার কিন্তু dz অপারেটর নিয়ে গেছি, z টু দি পাওয়ার 5 হয়েছে, কারণ এটাকে z ধরেছি। 1/a dz, 1/a হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 5 dz। এবার ইন্টিগ্রেশন করলে আমরা পাই z টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6, এটা তো আমরা জানি ইন্টিগ্রেশনের সূত্র। এবং অবশ্যই প্লাস সি দিতে হবে, আমি বলেছি যে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল হলে প্লাস সি দিতে হয়, কারণ এক্স্যাক্টলি ভেরিয়েবলের মান জানা সম্ভব হয় না। তো অনেকে দেখা যাবে যে এইখানে একটা অ্যান্সার লিখে দিবে, কিন্তু এটা কিন্তু হবে না, কারণ আমার রাশি কি ছিল, আমার ম্যাথ কি ছিল সেটা আমার খেয়াল রাখতে হবে। আমার ভেরিয়েবল ছিল এক্স, আমি তো যেটা অ্যান্সার লিখতে পারি না, যেটা আমি ধরে নিয়েছি। সাবস্টিটিউশনের ক্ষেত্রে যেমন ধরে নিয়ে বসাইতে হয়, এবং লাস্টে এসে যেটা ছিল মানে প্রথমে যে রাশিতে ছিল সেই রকম রাশিতে ফিরিয়ে নিতে হয়। তাহলে যেটার জায়গায় আমরা x প্লাস বি বসিয়ে দিব, x প্লাস বি টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 প্লাস সি, অ্যান্সার। এখানে আরো एग्जांपल আছে, খুব ইজি ইজি एग्जांपल, যেমন x ইন্টিগ্রেশন x ইনটু x স্কয়ার প্লাস 4x টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5 dx, এটা দেওয়া আছে। তো এটাকেও আমরা সাবস্টিটিউশন মেথডে করতে পারি, খুবই সিম্পল। আমি যেটা বলেছি যে কোনটাকে আমরা ধরে নিতে হবে সেটা আমি দেখেই বুঝতে পারবো। যেমন খেয়াল করে দেখো, এখানে যদি x, আমাদের দুইটা x এর রাশি, আমাদের খেয়াল রাখতে হবে আমার ভেরিয়েবলের কয়টা পার্ট আছে। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে x স্কয়ার প্লাস 4 টু দি পাওয়ার 5। তো এই দুইটা থেকে যে কোনো একটা মধ্যে থেকে ধরে নিতে হবে। তো এখন কাকে ধরবো, আমার মাথায় রাখতে হবে যাকে ধরবো তার ডিফারেন্সিয়েশন করলে সেই জাতীয় জিনিস যেন মানে ইন্টিগ্রেশনের মধ্যে থাকে। এখন x কে যদি ডিফারেন্সিয়েশন করে তাহলে পাই 1, তো 1 তো আছে, বাট এখানে আমার দেখতে হবে যে এখানে যদি x স্কয়ার কে আমি ধরে নিই, x স্কয়ার প্লাস 4 কে, কারণ 4 তো কনস্ট্যান্ট, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে পাই 2x, তো যেহেতু এখানে 2 তো হচ্ছে কনস্ট্যান্ট, ওটা আমার খেয়াল রাখার দরকার নেই, x আছে। তো তার মানে আমার ধরে নিতে হবে x স্কয়ার প্লাস 4 কে আমি z ধরবো এখানে। তো ধরে নিলাম x স্কয়ার প্লাস 4 z। এবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এখান থেকে আমার মান বের করতে হবে কি সেটা আমার দেখে নিতে হবে। যেমন এখানে x স্কয়ার প্লাস 4, এটাকে তো z ধরে নিয়েছি, তো এর উপর 5 আছে,
তো এইটুকু আমরা অবশ্যই, এটুকু নিয়ে আমার কাজ নাই। এখানে আছে এক্স ডিএক্স, তার মানে আমার এক্স ডিএক্স এর মানটাকে আমাদের যেটা কনভার্ট করে নিতে হবে। দেখো এখানে কনভার্ট করে নিয়েছি, এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ ডিজেড, জাস্ট ডিফারেন্সিয়েশন করে হয়ে গেছে। এরপর প্রদত্ত রাশিতে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে গেছি 1/2 z⁶ ডিভাইডেড বাই 6 + 3। পরবর্তী z এর মান বসাই দিলে এখানটা অ্যান্সার চলে আসছে। তো এখানে এরকম আরো এক্সাম্পল আছে, দেখে নেবে। তো কারো কোনো সমস্যা আছে কিনা এইটুকু পর্যন্ত? না স্যার, সমস্যা নাই স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমি সামনে যাচ্ছি। এখানে আমি আর একটু সামনে যে এইটা যাই দেখাই এক্সাম্পল 5, কারণ এর আগের গুলো মোটামুটি ইজি আছে, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, এখানে নতুন কিছু নাই। ইউজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট চেঞ্জ অফ ভেরিয়েবলস টু ফাইন্ড দ্য ইন্টিগ্রাল। এখানে একটা ইন্টিগ্রাল দেওয়া আছে, এটাকে পড়তে বলা হয়েছে। তো দেখো এখানে x + 1 আর আছে x - 2 টু দি পাওয়ার 9 dx, এটা আছে, এটাকে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। তো আমার এখানে সাবস্টিটিউশন করব না অন্য মেথড করব, এটা তো বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? দেখো এখানে x + 1 আছে আর x - 2 টু দি পাওয়ার 9 আছে। তো এখানে আমরা যেটা বলেছি যে যেটাকে ধরবো সেটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি অন্য রাশিটা থাকে, সেরকম করে একটা সম্পর্ক রাখতে হবে। কিন্তু এটা তো তা হচ্ছে না, কারণ এখানে x - 2 কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে 1 চলে আসে, কারণ x থাকে না। এখানে x + 1 কে করলে এখানেও 1 চলে আসে, এখানেও x থাকে না। তো কোনোটাই কিন্তু কোনোটার মাধ্যমে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে? এখানে যেহেতু দেখতে হবে, এখানে x + 1 আছে, এখানে x - 2 আছে। তো যে কোনো একটাকে ধরে সেটার সাথে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ধরে নেওয়ার ব্যাপারটা মানে দুইটাকে একই জাতীয় জিনিস রাখতে হবে। যেমন খেয়াল করো এখানে করা হয়েছে u = x - 2 ধরা হয়েছে। তা এখন যদি u এর সাথে 3 যোগ করে দিই উভয় পক্ষে, u + 3 x - 2 + 3, তাহলে কি হয়ে যায়? u + 3 = x + 1। দেখো x - 2 = u ধরেছি, তোমরা চাইলে এখানে যেটা ধরতে পারো। আর তাহলে u + 3 পেয়েছি x + 1। কেন আমরা করেছি? কারণ আমার এখানে তো দুইটা জিনিসই আছে, x + 1 আছে আর x - 2 আছে। তো ওইটা আমরা করে নিলাম আর কি, একই জাতীয় রাশিতে কনভার্ট করে নিলাম। এরপরে মানে আমাদের দরকার এবার dx এর মান। তো আমরা জানি যে কোনো একটাকে এবার ডিফারেন্সিয়েশন করে নিলেই হয়ে যায়, যে u = x - 2 কি যদি করো উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাবা du/dx = 1, দ্যাট মিন্স du = dx। তাহলে du = dx পেয়েছে, তার মানে dx = du বসাই দিতে পারবো। তো এবার প্রদত্ত রাশি লিখলাম, এবার দেখো কনভার্ট করে নিলাম। x + 1 পেয়েছি, u + 3 বসিয়ে দিয়েছি, x - 2 পেয়েছি u, তাহলে u⁴ du পেয়ে গেলাম। এবার গুণ করে দিব, u⁻10 + 3 u⁹ du। এবার দুইটা অংশে বিভক্ত করে ইন্টিগ্রেশন করে দিলেই এবং তারপর u এর মানটা বসাই দিলে অ্যান্সার চলে আসলো। খুবই ইজি, জাস্ট একটু মাথায় রাখতে হবে, প্রথমগুলো একটু ইজি, তারপরে গুলো একটু আস্তে আস্তে কঠিনে আসবো। ইউজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট চেঞ্জ অফ ভেরিয়েবল ইন্টিগ্রাল, এখানে দেওয়া আছে ওই একই নিয়মে এটাও আছে, যেমন 2x + 3 আছে, আর একটা আছে 2x - 1 আছে। তো এই জাতীয় জিনিসগুলোকে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হয়, যেগুলোতে এরকম হয় যে উভয় ক্ষেত্রেই x আছে বা উভয় ক্ষেত্রে x² আছে, সেক্ষেত্রে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো এখানে এক্সারসাইজ আছে, এগুলো হয়তো বা আমাদের ফাইনাল পরীক্ষার জন্য লাগবে। আমি ফাইনাল পরীক্ষা থেকে যেগুলো এক্সাম্পল আছে, এক্সারসাইজ আছে, সব দিকে আসতে পারে। তোমাদের ফাইনাল পরীক্ষা তো অফলাইনে হওয়ার সম্ভাবনা বেশি, তো সেই হিসাবে আমি কিন্তু অ্যাসাইনমেন্টও তোমাদের ওভাবে দিই নাই, কারণ আমি আশা করি 6 তারিখ খোলার কথা। যদি 6 তারিখ খুলে যায় তাহলে তো অবশ্যই অফলাইনে হবে। তো সেই সময় তো আর আমাদের অবশ্যই অ্যাসাইনমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই, যার কারণে আমি অ্যাসাইনমেন্ট এখন পর্যন্ত নিই নাই। যদি কোনো কারণে দেখা যায় যে না অফিসিয়ালি বলা হয়েছে যে না অনলাইনে এক্সামটা হবে এবারের মতো, তাহলে তো আমরা আবার অ্যাসাইনমেন্ট তখন দিয়ে নিব। সো তোমরা এভাবেই প্রিপারেশন নাও যে অফলাইনে পরীক্ষা হবে, ক্লাসও হবে অবশ্যই, 1 মাসের মতো তো ক্লাস পাবে, আশা করি সমস্যা হবে না। তো এটা আমাদের আজকে প্রথম লেসন ছিল, সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশনটা ছিল, যে কনভার্ট করে নেওয়া একটা রাশিকে ex ছিল, পুরো ওই জিনিসটাকে z
অথবা ইউতে কনভার্ট করে নিয়ে ম্যাথ ইন্টিগ্রেশন করা যায়। আর আজকে যে সেকেন্ড লেসনটা পড়াবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। এটা খুবই ইজি একটা জিনিস। আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস যে ব্যাপারটা খুব বহুল ব্যবহৃত একটা ব্যাপার। ইন্টিগ্রেশন পার্টস যেটা আছে, দুইটা যদি থাকে রাশি, তখন কিভাবে করা যায়। তখন যে করার জন্য আমরা যেমন ডিফারেন্সিয়েশনের সময় দেখেছি ইউভির সূত্র ছিল, ইন্টিগ্রেশনের সময়ও একটা ইউভির সূত্র আছে, সেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমরা সবাই এই সূত্রটা কম বেশি জানি। ইন্টিগ্রেশন এফ অফ এক্স জি অফ এক্স ডিএক্স, অথবা কেউ এটা ইউভি দিয়েও বলা হয়, ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স ইজ ইকুয়াল টু যেটা হয় ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তারপর এভাবে করে যেটা লেখা হয়, যে লেখা আছে ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেটর ইন্টিগ্রাল অফ দ্য সেকেন্ড মাইনাস ইন্টিগ্রাল অফ ডিফারেন্সিয়াল অফ ফার্স্ট ইনটু ইন্টিগ্রাল অফ দ্য সেকেন্ড। এটা সবাই জানো আশা করি। আমরা জানি যে ইউভি থেকে করেছি আমরা ইউভি সূত্রটা। তো সেই সূত্রটা থেকে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে, এটা একটু মানে বড় হয়ে যায়। মানে অনেক সময় দেখা যায় যে ই টু দি পাওয়ার এক্স থাকলে বা অন্য জাতীয় কিছু আছে যেগুলোতে করলে বারবার ইন্টিগ্রেশন চলে আসে, তো সেক্ষেত্রে আমাদের এগুলো ব্যবহার করতে হয়। যেমন এখানে দেওয়া আছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। বিশেষ করে ই টু দি পাওয়ার এক্স থাকলে এই সমস্যাটা বেশি অ্যারাইজ হয়। ইউভি করার পরেও কিন্তু অ্যান্সার আসে না, কারণ ইউভি ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করো আর ডিফারেন্সিয়েশন করো, ই টু দি পাওয়ার এক্সই থাকে। ও তাহলে তাকে ইন্টিগ্রেশন করে কিন্তু অনেক সময় যদি বেশি ইন্টিগ্রেশন থাকে তখন কিন্তু যায় না। যেমন এখানে যদি এক্স কিউব থাকতো তাহলে কিন্তু প্রথমবার ইন্টিগ্রেশন করেই হতো না, 3বার ইন্টিগ্রেশন করা লাগতো, 3বার ইউভি করা লাগতো। তো যাই হোক, আমরা আস্তে আস্তে দেখি। প্রথমটা যেমন দেখি ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এক্স যেহেতু এখানে ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের কয়টা আছে ফাংশন আছে, এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে এক্স আর একটা সি টু দি পাওয়ার এক্স। তো এই জন্য এরকম যদি দুইটা থাকে তখন ইউভি ধরে নিতে হয়, আমরা ডিফারেন্সিয়েশনের সময় করেছি। তো সূত্র অনুযায়ী আমরা করে নিব, একটাকে ইউ ধরে নেব, একটাকে ভি ধরে নেব। এবং ইউ ভি ধরারও কিন্তু একটা নিয়ম আছে আমার, যতটুকু সবাই আমরা জানি যে ইউ ভি ধরতে হয় কোনটাকে প্রথমটাকে ইউ ধরতে হয়, পরটাকে ভি ধরতে হয়, এরকম কিন্তু না। ইউ ধরার জন্য এখানে রাশিটা দেখতে হবে, যে এক্সপোনেনশিয়াল থাকলে সেটাকে সবসময় ভি ধরা হয়, ই টু দি পাওয়ার এক্স থাকলে অলওয়েজ ভি। ট্রিকোনোমেট্রিক ফাংশন বা এই জাতীয় জিনিস, লগ, এগুলো থাকলে এটাকে আমাদের ইউ ধরা হয় আগে। তোমরা কি এটা নিয়মটা জানো যে ওই কোনটাকে আগে ইউ ধরতে হয় কোনটাকে ভি ধরতে হয়? কারো জানা আছে কিনা? ইউভি ধরার নিয়মটা কি জানা আছে কারো ইন্টিগ্রেশনের? নাহলে আমি দেখাবো। স্যার দেখাই দেন। আচ্ছা, এই যে এটা এই নিয়মে ধরতে হবে, চুজ ইউ ইন দিস অর্ডার। এই অর্ডারে আমাদের ইউ কে ধরতে হবে, যেমন এই যে ইন্টিগ্রেশনের সূত্রটা লেখা আছে, ঠিক আছে? দেখো এখানে দেওয়াই আছে, চুজ ইউ মানে ইউ ধরবো কোনটাকে, ভিটা কিন্তু না, ইউ প্রথম ফাংশন কি ইউ। তো এটাকে বলা হয় এল আই এ টি। এল দ্বারা বোঝাচ্ছে লগারিদম, আই দ্বারা বোঝাচ্ছে ইনভার্স ফাংশন, যেমন 1/x cos ইনভার্স x sin ইনভার্স x। তারপর এ দ্বারা বোঝাচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, যেমন x y z বা x স্কয়ার x কিউব। ট্রিগোনোমেট্রিক ফাংশন বোঝাচ্ছে cos x sin x এগুলো। আর সবার শেষ হচ্ছে এক্সপোনেনশিয়াল, যেমন e টু দি পাওয়ার x। তো দ্যাট মিন্স যদি আমার একটা ফাংশনে এরকম থাকে, প্রথমটা যদি একটা থাকে, যদি তেমন মনে করো যে আমাদেরটাই যেমন আছে এক্স ই টু দি পাওয়ার এক্স, তাই না? তাহলে এক্স মানে হচ্ছে অ্যালজেব্রিক, প্রথমে অ্যালজেব্রিক আছে, তার মানে ইউ অবশ্যই হবে এক্স। আর এক্সপোনেনশিয়াল হচ্ছে সবার লাস্টে, দ্যাট মিন্স এই এক্সপোনেনশিয়ালটা হবে ভি অবশ্যই এক্ষেত্রে।
যদি এরকম থাকতো আমাদের এক্স লগ এক্স, এরকমও তো আছে, এক্স স্কোয়ার লগ এক্স থাকলো, তখন আমাদের কিন্তু লগ প্রথমে আছে, তার মানে ইউ হবে আমাদের লগ এক্স। আর তখন আমাদের এক্স স্কোয়ারটা হয়ে যাবে ভি, কারণ সিকোয়েন্সটা দেখতে হবে। লগ লগ আর ইনভার্স যদি থাকে তাহলেও লগ হচ্ছে ইউ, ইনভার্স হচ্ছে ভি। কিন্তু যদি এরকম থাকে অ্যালজাব্রিক আছে আর ট্রিগোনোমেট্রিক আছে, যেমন এক্স কজ এক্স আছে, তাহলে আমাদের এক্স কে ধরতে হবে ইউ আর কজ এক্স কে ধরতে হবে ভি। ক্লিয়ার কিনা সবাই এটা? আচ্ছা, আমি ম্যাথে চলে যাচ্ছি, যেহেতু এটা তোমাদের এখানে দেখাইছি, কারো যদি তারপরে সমস্যা হয়, এই যে এখানে দেওয়া আছে, এটা একটু দেখে নেবে ভিডিওর সময়, সমস্যা হবে না আশা করি। তো সেই হিসাবে আমাদের এক্স কে আমরা দেখতে পাচ্ছি, এখানে এক্স হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল। আমি বলেছি যে এক্সপোনেনশিয়াল সবার লাস্টে আছে, তো সেটাকে অবশ্যই ভি ধরবো, তাহলে ইউ হবে যে এক্স এর ক্ষেত্রে, অথবা এফ অফ এক্স কে আমরা এক্স ধরবো, আর জি অফ এক্স কে আমরা ই টু দি পাওয়ার এক্স ধরবো, একই জিনিস। ইউ ভি ধরতে পারো কেউ, জি এফ অফ এক্স বা জি অফ এক্স ধরে কেউ করতে পারো। তো যাই হোক, আমাদের সূত্র মাসের প্রথমে ইউ ঠিক থাকে, ইন্টিগ্রেশন ভি ডিএক্স, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ ইউ, ইউ মানে হচ্ছে এক্স, তারপর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তারপর ডিএক্স, তারপরে পুরোটার উপর ইন্টিগ্রেশন ছিল সেজন্য ডিএক্স। তো আমাদের এখানে করলে এক্স থাকবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ডিএক্স, ডি বাই ডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1, তাহলে এটা চলে যাবে ই টু দি পাওয়ার এক্স 1 ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা এই ইন্টিগ্রেশনটা থেকে যাবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস আবার এই ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি দিলেই অ্যান্সার চলে আসবে। খুবই সিম্পল, বাট এখানে কিন্তু বেশ আছে, মানে ক্যালকুলেশন আছে, এটা তো অনেক ছোট একটা ব্যাপার। আর বড় বড় ম্যাথ গুলোতে কিন্তু এখানে বেশ মানে ঘ্যাপলা এসে যায়, যে কোনটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে বা কয়বার ইন্টিগ্রেশন করতে হবে, এটা আস্তে আস্তে তোমাদের দেখাবো, সমস্যা নেই। এখানে যেমন পরেরটাতে আছে ইভালুয়েট ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার লগ এক্স ডিএক্স। তো এখানে আমরা দেখেই বুঝতে পারবো যে এখানে দুইটা ফাংশন আছে, একটা আছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, সরি ট্রিগোনোমেট্রিক না, একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর একটা হচ্ছে লগ এক্স, দ্যাট মিন্স লগের ফাংশন। তো আমি বলেছিলাম যে ওখানে লগ সবার প্রথমে ছিল, দ্যাট মিন্স লগকে আমরা অবশ্যই আমরা ইউ ধরে নিব, আর এক্স স্কোয়ার অবশ্যই তাহলে এখানে ভি হয়ে যাবে। তাহলে লগ এক্স ঠিক থাকবে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ লগ এক্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ডিএক্স, জাস্ট সূত্রটা লিখে দিয়েছি প্রথম কাজ। তারপর লগ এক্স ঠিক থাকলো, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3 মাইনাস লগ এক্স ইন্টিগ্রেশন করলে 1 বাই এক্স, আর এক্স স্কোয়ার করলে এক্স কিউব বাই 3 ডিএক্স। তো এখানে পেয়ে গেলাম এক্স কিউব বাই 3 লগ এক্স মাইনাস এখানে কাটাকাটি করলে এক্স স্কোয়ার বাই 3 ডিএক্স, তাহলে 1 বাই 3 বাইরে চলে যাবে, আর এক্স এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে আসবে এক্স কিউব বাই 3, দ্যাট মিন্স 1 বাই 9 চলে হয়ে যাবে নিচে, এই যে ইন্টিগ্রেশন করলে চলে আসছে, এটা এভাবে করলে হয়ে যাবে। তো সিমিলারলি দেখো এখানে এক্সাম্পল 3, এই জিনিসগুলো এটা কিন্তু খুবই মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের একটা ফাংশন আছে ইন্টিগ্রেশন log x dx। তো log x থেকে কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না, যেমন log x তে ডাইরেক্ট কিন্তু ডিফারেন্সিয়েশন করা যায়। আমি কি বলেছিলাম যে যেটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় তা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন বিপরীত হলেও, যেমন log x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x পাওয়া যায়, কিন্তু log x কে ইন্টিগ্রেশন করলে কিন্তু 1/x পাওয়া যায় না, সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু 1/x কে ইন্টিগ্রেশন করলে কিন্তু log x পাওয়া যায়, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, গত ক্লাসে ওটা বলেছিলাম। তো এই জাতীয় জিনিস যেগুলোকে ইন্টিগ্রেশন ডাইরেক্ট করা যায় না, সেক্ষেত্রে এটাকে আমরা একটু ধরে নিতে পারি। যেমন এখানে মনে করি আমাদের একটা ফাংশনকে আমি দুইটা ফাংশন ধরে নেব, যদি কোনো কিছু না থাকে একটা জিনিসের সাথে ওয়ান তে গুণ করা আছে, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ওয়ানের অনেক বড় ভ্যালু আছে, কারণ ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি যেটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় সেটা চলে আসবে, তো অবশ্যই তার ভ্যালু আছে। তো আমরা log x কে এখানে আমরা জানি যে log x থাকলে আমরা log x কে অবশ্যই ইউ ধরবো, আর তাহলে ভি ধরবো এখানে 1 কে, এখানে লেখা আছে log x into 1 into dx, আমি লিখে দিয়েছি। তো এরপরে হচ্ছে log x কে আমরা ইউ ধরবো আর 1 কে আমরা ভি ধরবো, তাহলে log x into 1 dx এভাবে করে করে নিব। তো দেখা যাবে যে এখানে যেখানে 1 থাকবে সেখানে x চলে আসবে, এই যে
log x into x minus 1 by x into x dx চলে আসছে। এখানে 1 by x কাটাকাটি যাবে, থাকবে x log x minus integration dx, x log x minus x plus c, অ্যান্সার চলে আসলো। তো আমরা বলেছিলাম যে log x কে ডিফারেন্সিয়েশন করলে 1 by x আসে, কিন্তু log x কে ইন্টিগ্রেশন করলে x log x minus x চলে আসে, এক না কিন্তু। এখানে আরো এক্সাম্পল আছে, এগুলো দেখে নিবে, বা এখানে আমাদের আরো এখানে আছে, যেমন ইন্টিগ্রেশন 3 minus 2x e to the power minus x dx। তো এখানে দুইটা রাশি আছে, একটা আছে অ্যালজাব্রিক আর একটা আছে এক্সপোনেনশিয়াল। আমরা জানি এক্সপোনেনশিয়াল কে অলওয়েজ লাস্টে থাকলে এটাকে ভি ধরতে হয়, আর এটা কি ধরতে হবে। তো এখানে জি ধরছে, এফ ধরছে, ওটা ব্যাপার না, আমরা ওটা এই ইউ ভি ধরে নিয়ে আমাদের মতো করে নিব। আমরা আমরা এতক্ষণ যেভাবে করছি সেভাবেই তোমরা করে নেবে, এখানে যেমন করে আছে সেভাবে করার আর দরকার নেই। এখানে আরো আছে, এখানে দেখে নিবে এগুলো। এখানে আরেকটু ঝামেলা হচ্ছে, একটু খেয়াল রাখবে যে মানে কোন ক্ষেত্রে যদি এরকম এখানে আছে এক্স লন এক্স স্কোয়ার ডিএক্স আছে, আমরা জানি যে লন আর লগ থাকলে এটাকে ইউ ধরতে হয়, আমরা প্রথমেই বলেছি। তাহলে আমাদের ইউ হবে লন এক্স স্কোয়ার আর ভি হবে এক্স। যেমন এখানে ভি মানে হচ্ছে জি অফ এক্স ধরছে আর কি, এক্স, আর এফ অফ এক্স হচ্ছে লন এক্স স্কোয়ার। তো বড় হাতে জি অফ এক্স মানে হচ্ছে আমরা জানি ওটাকে ডিফারেন্স ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এখানে এটা। আর এটাকে ডিফারেন্সিয়েশনটা একটু জাস্ট দেখানোর জন্য আমি বললাম যে যেহেতু লন এক্স এক্স স্কোয়ারকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে এক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু জিনিস মাথায় রাখতে হবে যে আমরা জানি যে যেটাকে এক্স ব্যতীত অন্য যে কোনো জিনিসকে যদি এক্স ধরা হয়, যেমন লন এক্স, এখানে এক্স কে ধরা হয়েছে এক্স স্কোয়ার। এটা আমি প্রথমে বলেছি যখন ডিফারেন্সিয়েশন করেছি যে যখন ডিফারেন্সিয়েশন করা হয় এক্স ব্যতীত যে জিনিসটাকে এক্স ধরা হয় সেটাকে ডিফারেন্সিয়েশন করে সাথে গুণ করে দিতে হয় ডিফারেন্সিয়েশনের জন্য, আর ইন্টিগ্রেশনের জন্য সেটাকে ডিফারেন্সিয়েশন করে নিচে ডিভাইডেড বাই আকারে দিয়ে দিতে হয়। এটা খেয়াল রাখতে হবে। যেমন এখানে তো এফ ড্যাশ এক্স করা লাগছে, তার মানে যেহেতু লন এক্স স্কোয়ার এটা আমাদের ইউ হবে, ইউ কে সবসময় এখানে ডিফারেন্সিয়েশনই করতে হবে। আমরা জানি যে ওই সূত্রে দেওয়াই আছে ডি বাই ডিএক্স অফ ইউ আছে ওখানে, আর ভি কে এখানে শুধু ইন্টিগ্রেশনই করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি এরকম হইতো যে আমাদের অন্য কিছু যদি আমাদের ইন্টিগ্রেশন করার প্রয়োজন হইতো, সেরকম কিছু একটা যদি এখানে থাকতো, যেমন ট্রিকোনোমেট্রিক ফাংশন থাকলো আর আমাদের এক্সপোনেনশিয়াল থাকলো, ই টু দি পাওয়ার এক্স কস এক্স স্কয়ার থাকলো। তো এই কস এক্স স্কয়ার এটাকে আমার তো ধরতে হতো, আমাদের আমাদের বলা আছে যে ট্রিকোনোমেট্রিক আগে আছে, তাহলে ইউ ধরতে হতো, তাই না? তো ইউ ধরতে হইলে আর ভি ধরতে হইলে এটা ব্যাপারটা আছে, সেটা একটু চেঞ্জ করে নিয়ে দেখতে হবে যে যেটাকে ইউ ধরা হয়েছে সেটাকে তো ডিফারেন্সিয়েশন করতে হবে, আর যেটাকে ভি ধরা আছে সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এইভাবে দেখে নিবে আর কি, ঠিক আছে? একটু জাস্ট ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ব্যাপারটা। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে আরো অনেক এক্সাম্পল আছে, এগুলো আমি আর বললাম না, এগুলো জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমাদের এগুলো মানে প্রত্যেকটা এখানে দেওয়া আছে, যেমন এক্স কিউব এক্স স্কয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার 10 ডিএক্স আছে। তো এখানে বাই পার্টস করলে এখানে কিন্তু দুইটাই আমাদের দেখো, খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো জি অফ এক্স এটা ধরছে, এফ অফ এক্স এটা ধরছে, এভাবে ধরে কিন্তু চেঞ্জ করে নিয়েছে। অনেক ক্ষেত্রে অনেক পরিবর্তন করতে হবে, সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। যেমন এখানে আহ, আহ, আমাদের মতো করে আমরা করে নিলেও হবে, এখানে যেমন করে আছে সেমন দরকার নাই। যেমন এখানে দুইটা পার্ট আছে, দুইটা পার্টকে এখানে কিন্তু আলাদা করা যাচ্ছে না, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা অন্যভাবেও এটাকে করতে পারি। সেখানে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এবং আগেরটা যেমন সাবস্টিটিউশন ছিল, দুইটা মিলিয়ে এখানে করা হয়েছে, এখানে মিলিয়ে করে দেওয়া আছে। এগুলো দেখবে, করলে বুঝতে পারবে যে কিভাবে করা হয়েছে। এখানে জি অফ এক্স ধরা হয়েছে এটাকে, আর এফ অফ এক্স ধরা হয়েছে এক্স স্কোয়ারকে। তো যখন আবার জি অফ এক্স এটাকে ধরা হয়েছে, তখন আবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তখন ইন্টিগ্রেশন করার সময় এটাকে বাই পার আবার সাবস্টিটিউশন আকারে আবার করে নেওয়া হয়েছে, ঠিক আছে? দুইটা কিন্তু দুইভাবে করে এখানে করা হয়েছে। আচ্ছা, এইটুকুই আমাদের আজকের লেসনে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? এগুলো কিন্তু ইন্টিগ্রেশনের বেসিক জিনিস বা বেসিক যে নিয়মগুলো আছে, প্র্যাকটিস করতে হবে বাসায়। প্র্যাকটিস না করলে বাসায় একটা মানে পরীক্ষার হলে একটাও পারবা না। কারণ ইন্টিগ্রেশন হচ্ছে ওই একটু ভুল হয়ে যাইলে
সব ভুল। আর অফলাইন পরীক্ষা মনে হয় অনেকদিন হয় নাই। তোমরাও প্রথম থেকেই অনলাইন দিয়েছো, বা একটা টার্মই দিচ্ছ, তাও তো অনলাইনই দিচ্ছ। অফলাইনটা একটু দিলে কিন্তু একটু টাফ লাগবে। ঠিক আছে, তো এগুলো দেখো বাসায়, প্লাস এক্সারসাইজ আছে সেগুলো প্র্যাকটিস করতে থাকো অবশ্যই। আহ, তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা বেশি দিনও আছে তা কিন্তু না, 1 মাসের মতো আছে। তো ওইভাবে প্রিপেয়ার্ড হও তোমরা। এখানে দেওয়া আছে বেশ কিছু এক্সাম্পল এক্সারসাইজ আছে, হয়তো এগুলো দেখে নিবে। আজকে ক্লাস সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তো যদি কোশ্চেন আছে থাকে তাহলে করো। নো স্যার। আচ্ছা, ওকে, তাহলে সবাই আইডি দিয়ে দাও। ওকে, আইডি দেওয়া হলে লিভ নিতে পারো আজকে ক্লাসে পর্যন্ত।
সবাই আইডি দিয়ে দাও, কারণ আমি এখনই ক্লাস অফ করে দিব। যারা বাকি আছে দুইজন মনে হয় এখনো, আইডি দিয়ে লিভ নিতে পারো, কারণ ক্লাস এ পর্যন্ত। জি স্যার। কি খবর সাইফুল? এই তো স্যার একটু কাজের ইয়াতে আছি।